দীর্ঘ সংগ্রাম করেছি, জনগণের লড়াইয়ের মধ্য দিয়ে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। আজকে যখন 12ই ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হচ্ছে, মেহেরপুরের জেলা প্রশাসক সাহেবকে বলতে চাই, যিনি চিফ রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসারকে বলতে চাই, মেহেরপুরের সম্মানিত পুলিশ সুপার সাহেবকে বলতে চাই, দেশপ্রেমিক সেনাবাহিনীকে বলতে চাই, বিডিআরের জওয়ান এবং আনসার ভিডিপি সদস্যদের বলতে চাই, মনে রাখতে হবে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের প্রত্যাশিত নির্বাচন মানুষ দেখতে চায়। আপনারা মানুষের প্রত্যাশা পূরণ করেছেন। আমি বিশ্বাস করি মেহেরপুরের বর্তমান প্রশাসন যিনি নির্বাচনের সাথে জড়িত আছেন, মেহেরপুরের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ এবং দেশপ্রেমিক সেনাবাহিনী দীর্ঘ সময় ধরে মেহেরপুরকে শান্ত পরিস্থিতির মধ্য দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা চাই না নির্বাচনের মানুষের প্রত্যাশা যাতে ধ্বংস না হয়। আমি পরিষ্কার বলতে চাই, ভোট দেবেন, ভোট আহ্বান দিতে হবে। ষড়যন্ত্র হলে ভোট কেন্দ্র থেকে আমরা যাব না। ভোট দেবেন পরিবারের সকলকে নিয়ে, মহল্লায়, গ্রামে, ইউনিয়নে। আজ থেকে মাত্র 2 দিন পর নির্বাচন। সবাই ঐক্যবদ্ধ থেকে দুর্ভাগ্য দূর করে তোলেন। কোন ষড়যন্ত্র যাতে আমার ভোটের অধিকার ধ্বংস করতে না পারে। এই সমাবেশ প্রমাণ করে দিয়েছে মেহেরপুরের মানুষ আমাদের চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে চান। মেহেরপুরের মানুষ বিএনপিকে ক্ষমতায় আনতে চান। মেহেরপুরের মানুষ ধানের শীষে ভোট দিতে চান। আমি মেহেরপুরবাসীর কাছে বিগত দিনে ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে রাখছি। আমি মেহেরপুরবাসীকে কথা দিতে চাই, আর কখনো মেহেরপুরে প্রতিশোধ, প্রতিহিংসা রাজনীতি হবে না, হবে না। সকল মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হবে না। লাল মত নির্বিশেষে 68,000 গ্রাম সামান্য ভাবে বর্তমানে মানুষের প্রতি সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশের সকল মানুষ ধানের শীষে ভোট দেওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক।